আরে দাঁড়াও দাঁড়াও, একদম ভাবছি প্রথম থেকেই শুরু করা যাক। আমাদের জার্নিটা সেদিন শুরু হয়েছিল ঠিক এই জায়গা থেকে। রোজ সকালবেলা হোটেল থেকে বেরাতাম যেভাবে, সেদিনও সেইভাবেই বেরিয়েছিলাম। ওই আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে সময় লাগতো 2 থেকে 3 ঘন্টার একটু বেশি। তাই কিছুটা যাওয়ার পরই আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে পড়েছিলাম গরম গরম চায়ে আর কফিতে চুমুক দেওয়ার জন্য। তারপর আর কি, দেখতে দেখতে সেই টানেল তোমরা তো দেখতেই পাচ্ছ, যেটা ছিল আমাদের সেই দিনকার ডেস্টিনেশন। আর একটু যাওয়ার পর এই পাহাড় বরফ দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। সবার আগে গিয়ে সবাই মিলে গরম গরম ব্রেকফাস্ট কমপ্লিট করে এই রাইড চড়ার জন্য একদম প্রস্তুত। প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে উঠে পড়েছিলাম। তবে 2 থেকে 3 মিনিটও বোধহয় হয়নি, এরম রাস্তা দেখে আমি তো নেমেই পড়তাম যদি আমি আর রাহুল থাকতাম। তবে যেহেতু গ্রুপ ট্রিপ ছিল, নামাটা ঠিক হবে না, তাই ওই 8 থেকে প্রায় 9 কিলোমিটার ছিল। ভয়ে ভয়ে কোনো রকমে গিয়ে পৌঁছেছি এই জায়গায়। এত ভয়ে গিয়েছি, তার মধ্যে বরফ। সেরমভাবে বরফ না পেলেও বরফ তো পেয়েছি, একেবারে বাচ্চাদের মতো সবাই মিলে ছোটাছুটি। কোনো প্ল্যানিং ছিল না, শুধু প্ল্যানিং এটাই ছিল একদিন কাশ্মীরের যে কোনো জায়গায় এই হোয়াইট জ্যাকেটটা দুজনে পরবো। তবে সেদিন সোনমার্গেই জ্যাকেটটা পরেছিলাম, আর এক এক করে এক এক দাদা কোনো রাইডের জন্য, আর এক দাদা চলে এসেছিলো রিলসের জন্য। ভাবলাম তাহলে আর হাতছাড়া করবো কেন, 1-2 রিলস বানিয়ে নেওয়াই যাক। 1-2 করতে করতে দেখলাম লাস্টে গিয়ে 13-14টা রিলস হয়েই গিয়েছে। আর কি করব বলো, দেখতে দেখতে পরে গাড়িতে ভাবছিলাম আরও 10-12টা করে নিলে বেশ ভালোই হতো। আমাদের কাশ্মীরে খুব বরফ বেশি পাওয়া হয়নি, যেহেতু আমরা এপ্রিলের একটু পরে গেছি। তবে কাশ্মীরের সবচেয়ে বেস্ট ট্রিপ ছিল এই সোনমার্গের ট্রিপটা। তারপরে আমাদের এই ঘোড়াকে টাটা করে আবার আমাদের ফেরার পালা। রাস্তায় যেই যেই জায়গায় যেখানকার যেটা পছন্দ দাঁড়িয়ে ছবি ভিডিওর সাথে ফিরলাম। সারাদিন টায়ার্ড হয়ে আমাদের সেদিন নাইটে স্টে ছিল হাউস বোটটায়। সেখানে গিয়ে তো আমার আরও ভয়। ওই বোটে 4-5টা ট্রলি, আরও আমরা 4 জন। রাতে গিয়ে গল্পগুজবের সাথে একটা লম্বা ঘুম। সকালবেলা ছিল নববর্ষ। নববর্ষের সকালটা বেশ এইভাবে ভালোই কেটেছে। চলো দেখা হবে অন্য ভিডিওতে।